নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আগামী 1 মাস তোমাদের কেমন যাবে। ওকে, তোমরা যখন ভিডিওটা দেখবে তার ঠিক 1 মাসের মধ্যে কি কি ঘটবে সেটাই তোমরা এই ভিডিওতে পাবে। তো ভিডিওটা অবশ্যই টাইমলেস। তো আমি 4টে পাইল চয়েস করে নেব। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3 and pile number 4. তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, আর তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো তোমরা। আমি ওভারঅল এনার্জি দেখবো এবং তোমাদের জন্য গাইডেন্স দেখবো অবশ্যই। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাইল নাম্বার 2 যারা চয়েস করেছো বা স্পেসিফিক্যালি তোমরা যারা জুনে জন্মেছো, তোমাদের স্পেসিফিক্যালি অক্টোবর মাসে, অক্টোবরও এলো দেখে, স্পেসিফিক্যালি অক্টোবর মাসে কোনো একটা বড় বিপদ বাবা গণেশ তোমাদের সাহায্য করছেন এবং কোনো একটা বড় বিপদ থেকে তোমরা বেরিয়ে আসছো। স্পেসিফিক্যালি তোমাদের যাদের জুনে জন্ম, অক্টোবর মাসটা তোমাদের জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে, এটাই মেসেজ পাচ্ছি। তোমরা যদি বাবা গণেশের কাছে কোনো কিছু প্রার্থনা করেছিলে, লাস্ট যে গণেশ চতুর্থী গেল, তো তোমাদের যে প্রার্থনা বাবা শুনেছেন। ওকে, তো পাইল নাম্বার 1, তোমরা যারা থ্যানাটোস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা ফাদার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা দ্য ক্যাসেল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, অগস্ট বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা আন্ডারওয়ার্ল্ড কার্ডটা চয়েস করেছো, দ্য আন্ডারওয়ার্ল্ড বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা ডিসেম্বর মাসে। ওকে, সো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা থ্যানাটোস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা নভেম্বর মাসে, তো একসাথে অনেক রকমের ফিলিংস আমি পাচ্ছি তোমাদের এই পাইল থেকে। ওকে, তোমরা অনেক বেশি নার্ভাস ফিল করবে আগামী 1 মাসে, অনেক বেশি অ্যাংজাইটি হতে পারে তোমাদের, অনেক বেশি ভয় এনার্জি আমি পাচ্ছি তোমাদের পাইল থেকে। ওকে, নো ম্যাটার তোমরা কোন সিচুয়েশনে রয়েছো, বাট এরম টাইপের পাচ্ছি যে কিছু একটা তোমরা ফেস করতে চলেছো যেটা তোমাদের কাছে অজানা হতে পারে, আবার অনেকের কাছে সেটা হয়তো জানা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এরম টাইপের সিচুয়েশন মানুষ লাইফে খুব কমই ফেস করেছে। এটা একটা অন্য রকমের সিচুয়েশন হবে যেটা তোমরা এখনো পর্যন্ত ফেস করনি, হয়তো অন্যরা করেছে বাট তোমরা এখনো করনি। তো তোমাদের কাছে এটা একদমই নতুন টাইপের কোনো সিচুয়েশন হতে চলেছে। ওকে, দেখে নেব তোমাদের জন্য কার্ড।
টাকা পয়সা নিয়ে তোমরা এই সময় প্রচুর পরিমাণে ভাবছো। ওকে, অ্যান্ড টাকা পয়সা নিয়ে তোমাদের সাথে কোনো রকম কথাবার্তা হতে চলেছে। এবং হতে পারে অনেকের ক্ষেত্রে তোমরা ফাইট হতে পারে টাকা পয়সা নিয়ে তোমাদের সাথে কোনো মেল ফিগারের। ওকে, কোনো মেল বলতে যার মধ্যে মাস্কুলাইন এনার্জি রয়েছে, কথায় কথায় অর্ডার দেয়, এরকম টাইপের কিছু। ওকে, আর এটা কোনো তোমার চাইল্ডের সাথেও হতে পারে, এরকম টাইপের কোনো এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি তোমাদের স্পিরিচুয়াল ক্ষেত্রে কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে। ওকে, তান্ত্রিক মৌলবী এরকম টাইপের বিষয়ে টাকা পয়সা কিছু নষ্ট হতে পারে। এর কারণে টাকা পয়সার কারণে হার্ট ব্রেক, বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ব্রেকটা টাকা পয়সার কারণে। বাট কিছু কিছু জনের ক্ষেত্রে তোমাদের শারীরিক অসুস্থতা হতে পারে, সে কারণে টাকা পয়সা তোমাদের নষ্ট হতে পারে। আর অনেকের ক্ষেত্রে সেটা অন্য কোনো কারণও হতে পারে। বাট মোস্ট অফ দ্য পিপল তোমাদের টাকা পয়সার কিছু লস হতে পারে অনেকের ক্ষেত্রে, আর কোনো রকমভাবে শারীরিক অসুস্থতার কারণে, মানে টাকা পয়সার লস আর কি, যে কোনো কারণে। ওকে, তোমাদের অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন রয়েছে। তোমরা যদি এই মুহূর্তে ভাবছো যে সব আমার নিজের দ্বারা হয়ে যাবে, আমি সব রকমভাবে সব কিছু করে নিতে পারবো, তো ওই অহংকার থেকে বা ওই রকম চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখো। ওকে, নিজের যে সিচুয়েশন রয়েছে সেটাকে পুরো পরিষ্কারভাবে দেখার চেষ্টা করো, এবং যে সিচুয়েশনটায় আছো সেই সিচুয়েশনটাকে আবার ভালো করে মানে বিচার বিবেচনা করো যে কোথায় তুমি দাঁড়িয়ে আছো। অ্যাকচুয়ালি নিজেকে সত্যি বলার প্রয়োজন রয়েছে এই সময়। তোমার লাইফটা এই মুহূর্তে ব্যালেন্সে নেই। যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখনও তোমাদের লাইফটা কোনোভাবে ব্যালেন্সে নেই, তোমাদের হাতে নেই। তো যখন আমাদের লাইফ তো সবসময় আমাদের হাতে থাকে না, মানে সবসময় আমাদের মতো করে চলে না। তো যখন আমাদের লাইফ মতো মানে আমাদের মনের মতো করে চলে না, তখন আমাদের অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে আমরা কোথায় ভুল করছি। ওকে, এবং তোমাদের জীবনটাকে ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে এই সময়। এবং নতুন করে কোনো কিছু প্ল্যান করা, নতুন করে সব কিছু ভাবা প্রয়োজন রয়েছে। অ্যান্ড এই যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে এই সময় ট্রাস্ট করার খুব প্রয়োজন রয়েছে। যে কি বিশ্বাস করার প্রয়োজন রয়েছে, নিজেদের প্রতি বিশ্বাস রাখার দরকার রয়েছে, এবং ভগবানের প্রতি বিশ্বাস করার প্রয়োজন রয়েছে। এবং তোমাদের এই সময় কিছু রিলিজ করতে হতে পারে কোনো কিছু, সেটা থটস হতে পারে, ওল্ড বিলিফ হতে পারে, যেটা তোমরা এতদিন ধরে ভেবে এসছো যে না আমি তো এরকমই চলবো, আমি তো এরকমই ভাবি। ওকে, সেগুলো নিয়ে এবার চিন্তা ভাবনা করার সময় চলে এসেছে। এবার সেটা চেঞ্জ করতে হবে, নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। এটা নতুন কিছু বলতে আমি পুরোপুরি নতুন কিছু ফিল করতে পারছি না তোমাদের পাইল থেকে। তোমরা জানো কি তোমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু তোমরা কোনোভাবেই সেটা করে উঠতে পারছো না অনেকে। বা তোমরা ভাবছো না এইভাবে ভালোই চলে যাচ্ছে, চেঞ্জ করে কী লাভ আছে। ওকে, তো তোমাদের দরকার রয়েছে চেঞ্জ করার, না হলে কিন্তু পরবর্তীকালে তোমরা প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করবে। তোমরা কোনো রকমভাবে শান্তিতে নেই, কোনো রকম তোমাদের মধ্যে একটা ভয় কাজ করছে। হতে পারে তোমাদের অনেকেরই যে তোমরা কোনো রকমভাবে স্পিরিচুয়াল দিকে মন দাও, কিন্তু তোমাদের এনার্জিটা ফিজিক্যাল দিকে চলে যায়। তোমাদের যে এনার্জি রয়েছে আর কি, মানে গ্রাউন্ডেড না, অনেক বেশি হাওয়ায় উড়ছো তোমরা। ওকে, হাওয়ায় উঠছো বলতে এরকম ব্যাপার যে জিনিসগুলো মানে বসে হয়ে যাবে সেই জিনিসটাতে মানে অতিরিক্ত ছুটছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। আর গ্রাউন্ডেড হওয়ার প্রয়োজন রয়েছে, মাটিতে বসা, প্রকৃতির সাথে থাকা এবং একদম মাটিতে বসা। ওকে, সেটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। তোমাদের একটা বড় চ্যালেঞ্জ আসতে চলেছে, যেটা আমি বললাম। সেই চ্যালেঞ্জটা তোমাদের হার্ডওয়ার্ক এবং ভালো প্ল্যানের মাধ্যমে, যেটা ফার্স্ট থেকে বলছি, প্ল্যান করে গুড প্ল্যান অ্যান্ড হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু তুমি সেই বড় চ্যালেঞ্জটাকে কিন্তু ওভারকাম করতে পারবে এবং সাকসেসফুল অবশ্যই হবে। সাকসেস একদম শিওর, তোমরা দেখতেই পাচ্ছ সাকসেস একদম শিওর তোমাদের জন্য। কিন্তু খুব বুদ্ধি সহকারে, খুব ভেবে চিনতে এই সিচুয়েশনে কাজ করতে হবে, এবং এই সিচুয়েশনে কোনো সঠিক মানুষের সাথে তোমাদের রিকনসিলিয়েশন করার প্রয়োজন, যারা তোমাকে এই সিচুয়েশনে কোনো রকমভাবে হেল্প করতে পারবে। ওকে, তোমাদের কোনো পার্সন থাকতে পারে যারা তোমাকে আগেও হেল্প করেছে, বা যাদের থেকে তোমরা আগেও গাইডেন্স নিয়েছো, এরকম কোনো পার্সন যেখানে তোমাদের উপকার হয়েছে, সেরকম টাইপের কোনো পার্সনের কাছ থেকে এই সিচুয়েশনে তোমাদের হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, আদারওয়াইজ তোমরা সাকসেসফুল হবে। এবং তোমরা অনেকেই একটা এন্ডিংয়ে ফেস করছো, মানে কোনো কিছু যেন শেষ হচ্ছে তোমাদের জীবনে। ওকে,
অ্যান্ড সমস্ত শুরু যে হয় জীবনে সেটা শেষ থেকেই হয়, তো তোমাদের চিন্তাভাবনা বেশি করার প্রয়োজন নেই। ওকে, তোমরা পজিটিভ থাকতে পারো। ওকে, তোমরা হয়তো জীবনের যে ফিয়ারগুলো রয়েছে সেই ফিয়ারগুলো ফেস করছো এই মুহূর্তে। ওকে, ফ্যামিলিতে কোনো স্টাবার্ন পার্সন থাকতে পারে যে কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, আর সেই স্টাবার্ন পার্সনটা তুমিও হতে পারো, যে তুমি চেঞ্জ হচ্ছ না, তোমার যেখানে চেঞ্জ হওয়ার প্রয়োজন রয়েছে, যার জন্য ফ্যামিলিতে কোনো প্রবলেম সৃষ্টি হচ্ছে। তো তোমাদের দরকার নিজে চেঞ্জ হওয়া, বা যদি কোনো পার্সন থাকে এরকম খুব স্টাবার্ন, তো তার সাথে তোমরা অন্যভাবে ডিল করার চেষ্টা করো। ওকে, তো সেই জিনিসটা তোমার ভাবার দরকার রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে 11 দেখছো এই মুহূর্তে, আর দেখবেও আগামী 1 মাস। ওকে, এটা তোমাদের জন্য একটা বড় সাইন যে তোমাদেরকে এবার তোমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেখানে কিছু নতুনত্ব নিয়ে আসতে হবে, কিছু পরিবর্তন করতে হবে। আজ থেকে 50 বছর বা আজ থেকে 30 বছর আগে যে চিন্তা ভাবনা মানুষ রেখেছে সেটা নিয়ে তো আর এখন সব চিন্তা ভাবনা ওই রকম রেখে দিলে তো আর জীবন চলবে না। তো সেইভাবে নিজেকে আধুনিক চিন্তা ভাবনা দিতে হবে। ওকে, সেই জিনিসটা তোমাদের এই সময় মানে বোঝার দরকার রয়েছে এবং ভাবার দরকার রয়েছে যে কোথায় ভুল করছো তোমরা। ওকে, আদারওয়াইজ সাকসেস তো একদম 100% আসছেই। আর টাকা পয়সার ক্ষেত্রে যারা বিজনেস করো স্পেসিফিক্যালি, তো কাকে দিচ্ছ টাকা, মানে কার সাথে ডিল করছো সেটা খুব ভেবে চিন্তে করার প্রয়োজন রয়েছে। এবং স্পিরিচুয়াল যে প্র্যাকটিস রয়েছে হতে পারে সেটাতে তোমাদের কোনো রকম বাধা আসতে পারে। ওকে, যেটা বললাম, তোমাদের হয়তো স্পিরিচুয়াল জায়গায় বসছো, তোমাদের হয়তো চিন্তাভাবনা অন্য চলে আসছে, তোমাদের হার্টবিট অনেকের বেড়ে যেতে পারে, তোমাদের ডাক্তার দেখিয়ে নেওয়ার খুবই প্রয়োজন রয়েছে, তোমাদের হেলথ কোনো রকমভাবে ভালো নেই, সেটাও পাচ্ছি আমি পাইল নাম্বার 1 তোমাদের থেকে। তোমরা প্রয়োজনের বেশি ওয়ার্ক যদি করে থাকো তো তোমাদের এই সময় যেটা দরকার সেটা হচ্ছে রেস্ট নেওয়া দরকার। তো 5 of Wands কার্ডটা একদম নিচে পড়ে গেল। তো দেখা যাক কি বলছে, তোমাদের জন্য আরও মেসেজ রয়েছে তাহলে। তোমাদের পাইলের এনার্জি আমি খুব একটা না ভালো ফিল করছি না, তোমাদের এনার্জিটা খুব মানে নেগেটিভ এনার্জি আমি ফিল করছি, কেন জানি না। তো তোমাদের দূরে দূরে কোনো পার্সন থাকে, হতে পারে কোনো ওয়াটার বডিস আছে তার পাশে, মানে ওয়াটার বডিস পেরিয়ে আর কি, সমুদ্র নদী এরম পেরিয়ে তারপরে যেতে হয়, এরম টাইপের যদি কোনো পার্সন থাকে অত দূরে তোমাদের, তো সেই পার্সন কোনো রকমভাবে তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করার জন্য অতিরিক্ত পরিমাণে নেগেটিভ ওয়ার্ক করছে। স্পেসিফিক্যালি তোমাদের যদি চাইল্ড থেকে থাকে, চাইল্ডের ওপর নেগেটিভ ওয়ার্ক তারা করছে এই মুহূর্তে। ওকে, তো সেই কারণে তোমাদের জীবনে কিছু প্রবলেম তোমরা ফেস করছো, এবং টাকা পয়সার দিকটা তোমাদের কিছু প্রবলেম হচ্ছে, এবং রাতে তোমাদের ঘুম নেই, এবং ফ্যামিলিতে কোনো রকমভাবে যুদ্ধ মানে ঝামেলা চলছে এই মুহূর্তে, বার্ডেন দিচ্ছে তারা কোনো রকমভাবে তোমাদেরকে। তোমরা এই সিচুয়েশনে কোনো রকম একা দাঁড়িয়েছো, একদম একদম তোমাদের পজিশন তোমাদের জায়গায় নেই। ওকে, ইয়েস, তোমরা এই মুহূর্তে কনফিউজ, এবং তোমরা তোমাদের সেই ভালো সময়ের জন্য অপেক্ষা করছো যেটা এতদিন ছিল। ওকে, মানে তোমরা সেটা মেনে নিতে পারছো না যে এই সময় তোমাদের সিচুয়েশনটা তোমাদের সেই জায়গায় নেই। তো যখন সিচুয়েশন খারাপ চলে তখন ওই আগের চিন্তা ভাবনায় বসে গেলেই হবে না যে হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে, ওইরকম ভাবলে হবে না। তোমাদেরকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, এবং তোমাদের এই সময় যেটা করণীয় সেটা করতে হবে। ওকে, সবসময় একরকম যাবে না। তো ব্যালেন্স ইজ দ্য কি। তোমাদের এই সময় ব্যালেন্স মানে রাখার দরকার রয়েছে, এবং ফ্যামিলি মেম্বার্সদেরকে একসাথে নিয়ে চলার প্রয়োজন রয়েছে। হতে পারে তোমাদের এই সময় একটু স্যাক্রিফাইস করতে হতে পারে, কিন্তু ফ্যামিলির সাথে একটা ভালো সময় কাটানোর প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু তোমরা যদি এই সময় কোনো রকম ভুল ডিসিশন নাও, পরবর্তীকালে তোমরা একা হয়ে যাবে, এবং তোমাদের শত্রুরা তোমাদেরকে অতিরিক্ত পরিমাণে মানে প্রবলেম দিতে সফল হবে, যেটা তারা চাইছে। তোমাদেরকে কোনোভাবে এই সময় তোমার শত্রুদের একটা যে প্ল্যান রয়েছে এই সময়, যে তোমাদেরকে কোনোভাবে একা করে দেওয়া, এবং যার ফলে তোমরা আর কোনো রকমভাবে অতটা শক্তি নিজেদের মধ্যে না পাও। একতাই হচ্ছে শক্তি। তো সেই জিনিসটা তোমাদের এই সময় দরকার। সব সময় সব কিছু দরকার হয় না, বাট এই সময় দরকার। ওকে, আমি তোমাদের থেকে প্রচুর টেনশন এরম টাইপের ফিলিংস পাচ্ছি, মানে টেন্সড এনার্জি, তোমাদের হাত পা কাঁপছে অনেকের, তোমাদের মানে ঘামছো তোমরা, আমি এরকম টাইপের ফিলিংস পাচ্ছি তোমাদের থেকে। তোমাদের অ্যাকচুয়ালি খুব একটা সিচুয়েশন খুব একটা ভালো নেই, উল্টে রয়েছে। অনেকের ওপর তোমাদের ডেথ ম্যাজিক করা হয়েছে। ওকে, তো তো সেই ক্ষেত্রে তোমাদের অবভিয়াসলি উচিত প্রোটেকশন নেওয়া, এবং ফ্যামিলির মানুষদের সাথে ডিসকাস করা, এবং ফ্যামিলির থেকে সাহায্য নেওয়া। ওকে, কোনো রকমভাবে ফ্যামিলির কোনো পার্সন তোমাদেরকে এই সিচুয়েশনে কোনোভাবে হেল্প করতে পারে। ওকে, সেটা তোমাদের অবশ্যই দেখার দরকার রয়েছে। ওকে, তাও তোমাদের জন্য একটু গাইডেন্স দেখে নেব আমি। পাইল নাম্বার 1,
তোমরা হতে পারো এই সময় তোমাদের বাড়ির মানুষদের ব্যাপারে অনেক রকম চিন্তা ভাবনা উল্টোপাল্টা করছো এবং নিজে থেকেই অনেক বেশি ভেবে নিয়েছো উল্টোপাল্টা, এবং সেটার জন্য বাইরের কোনো মানুষের ইনফরমেশন মানে রয়েছে আর কি, বাইরের কোনো মানুষ তোমাকে ইনফরমেশন দিচ্ছে, ভুল ইনফরমেশন, যে ইনফরমেশনের কারণে তোমরা বাড়ির লোকেদের সাথে ঝামেলা তৈরি করছো, বা তোমাদের মনে অনেক রকম কনফিউশন, অনেক রকম চিন্তা তৈরি হয়েছে। তো জিনিসগুলোকে না বিচার করে বিবেচনা করে দেখার চেষ্টা করো। অনেক সময় কি হয়, আমরা কোনো মানুষের প্রতি এমন অন্ধভক্ত হয়ে যাই, তখন আমরা ভাবি যে হ্যাঁ সে যা বলছে সবই ঠিক, কিন্তু সে যে আমাদের লাইফটাকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। তো কোনো বাইরের মানুষ হোক, যে কোনো মানুষ হোক, সেটাকে মানে সেই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই। ব্যালেন্স রাখো, মানে সে বাইরের লোক হোক আর বাড়ির লোক হোক, অতিরিক্ত বিশ্বাস থেকে বাঁচো, আর নিজের যে ইনটিউশন রয়েছে সেটার উপর মানে ফোকাস দাও, নিজের ইনটিউশনকে কাজে লাগাও। ওকে, তোমাদের অনেকের ক্ষেত্রে লাভ লাইফ বা ম্যারেজ লাইফে কোনো রকম ঝগড়া ঝামেলা চলছে তোমাদের পার্সনের সাথে। ওকে, ইয়েস, ডিভাইন কাউন্টারপার্ট কোনো রকমভাবে দুজনের মধ্যে ঝামেলা চলছে, এবং অনেকের ক্ষেত্রে তোমার পার্সন তোমাদের ওপর কোনো রকম কাজ করে রেখেছে, বা তোমার পার্সন কোনো রকমভাবে ফ্যামিলিতে ঝগড়া লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, এরকম টাইপের একটা পাচ্ছি আমি। তোমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছ, তোমাদের দরকার মানে এটাকে খুব শান্তভাবে গ্রহণ করা। এরম না যে কেন আমার সাথে এরকম হচ্ছে, কে করছে, এবং তার আমি আবার এ করে দিই, এরম টাইপের না। মানে নিজেদের মাথাটাকে ঠিক রাখা, ফ্রাস্ট্রেশন যে সিচুয়েশনটা এই সময় চলছে, এই সময় তোমাদের একটা লেসন লার্ন করানো হচ্ছে, তো সেই লেসনটাকে ভালো করে গ্রহণ করার চেষ্টা করো। অপরচুনিটি বা উইন্ডফল মানে অপরচুনিটি যেটা তোমরা চাইছো সেটা কিন্তু আসছে। তোমরা অতিরিক্ত পরিমাণে যদি ফিজিক্যালি ইনভলভ হয়, সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে তোমাদেরকে। ওকে, যেটা বললাম, তোমাদের বিরুদ্ধে কাজ করছে মানুষজন, এবং এটা আমি পাচ্ছি যে তার সাথে তোমরা ফিজিক্যালি কোনোভাবে কানেক্টেড। এটা হতে পারে তোমাদের হাজব্যান্ড হতে পারে, এটা কোনো থার্ড পার্টি হতে পারে, যাদের সাথে তোমরা ফিজিক্যালি কানেক্টেড কোনোভাবে। ওকে, তারাই তোমাদের সাথে কোনো রকমভাবে শত্রুতা করছে পেছনে। কারণ দেখো, মানে তারা তোমাদেরকে হয়তো কোনো রকমভাবে প্রমিস করেছে যে তোমরা যে প্রবলেমে রয়েছে সেখান থেকে তোমাদেরকে বের করবে, সাকসেসফুলি ওভারকামিং এ প্রবলেম, বাট সেই মানুষটাই তোমাদেরকে কোনো রকমভাবে ফ্রাস্ট্রেশন দিচ্ছে এবং তোমাদের মানে পেছনে কাজ করছে কোনোভাবে। তো তোমরা এই জন্য প্রচুরভাবে ফ্রাস্ট্রেশন এনার্জি পাচ্ছি আমি। ওকে, বাট তোমরা যদি এই সিচুয়েশনগুলো ভালো করে অ্যানালাইজ করতে পারো, বুঝতে পারো, প্ল্যান করতে পারো, অবভিয়াসলি তোমরা এই সিচুয়েশন থেকে ইজিলি ওয়ে আউট হবে। ওকে, খুবই খুবই কঠিন অবস্থা পাইল নাম্বার 1 তোমাদের। তোমরা পারলে কোনো সাইকিকের থেকেও কোনো রকম প্রোটেকশন নিতে পারো। তোমাদের হার্ডওয়ার্ক করতে হবে, যে সিচুয়েশনে তোমরা আছো, তোমাদের যে এনার্জি রয়েছে সেটা প্রিজার্ভ করার প্রয়োজন রয়েছে। ওকে, এই সময় তাহলেই তোমরা কিন্তু যেটা চাইছো সেটা হবে। আর তোমাদের এই সময় বাইরে থেকে ভালোবাসা, বা যে সকল মানুষদের কাছ থেকে এতদিন ভালোবাসা চাইছিলে তাদের থেকে ভালোবাসা না মানে চেয়ে স্পিরিচুয়াল লাভের ওপর বিলিভ রাখার প্রয়োজন রয়েছে। এই সময়টা স্পিরিচুয়াল লাভে বিশ্বাস করো, তাহলে সবার আসল চরিত্র তোমরা দেখতে পাবে। ওকে, তো সেটা তোমাদের প্রয়োজন রয়েছে। এবং তোমাদের শত্রুটা যেটা দেখছি সেটা হচ্ছে তোমাদের স্পেসিফিক্যালি তোমাদের কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কোনো থার্ড পার্টি হতে পারে তোমাদের, যার সাথে ফিজিক্যালি তোমরা কোনোভাবে ইনভলভ, এরকম কোনো পার্সন, আর এটা কোনো তান্ত্রিক মৌলবীও হতে পারে। ওকে, তো খুব ভেবেচিন্তে কাজ করবে, নাহলে এটা তোমাদের পরবর্তীকালে বিরাটভাবে প্রবলেম দিতে পারে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, ফাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2, তোমরা যারা দ্য ফাদার কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মে, জুন বা অক্টোবর মাসে, তো তোমরা এই সময় কোনোরকমভাবে মাস্কুলাইন এনার্জি যেটা রয়েছে সেটার ব্যাপারে অনেক বেশি জানছো, অনেক বেশি বুঝছো, বা তোমাদের জীবনে এই সময়ে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটতে চলেছে সেগুলো তোমাদেরকে ফাদার যে মাস্কুলাইন যে এনার্জি রয়েছে সেটার পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই কিন্তু দেখাচ্ছে, যেটা কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে কোনোভাবে হেল্প করছে। ওকে, হতে পারে তোমরা যে জায়গায় পৌঁছাতে চাও বা তোমাদের যেটা গোল রয়েছে সেটার জন্য তোমাদের দুটো দিকই দেখার প্রয়োজন রয়েছে। ওকে, তো সেই জিনিসটি তোমরা এই সময় শিখছো। অনেকে হতে পারো যে তোমরা ফাদার হতে চলেছো, বাবা হতে চলেছো, অনেকেই এই ফাইলটা চয়েস করবে। ওকে, নো ম্যাটার, বাবা হতে পারো, মা হতে পারো, বাট বাবার এনার্জি পাচ্ছি। ওকে, অ্যান্ড তোমাদের কোনো রকম স্ট্রং প্রোটেক্টার রয়েছে, বা তোমরা কোনো রকমভাবে কোনো পার্সনকে ফাদার ফিগার তোমরা পেতে চলেছো অনেকে, মানে
আগামী 1 মাসের মধ্যে কোনো পার্সন তোমাদেরকে মানে বাবার যে জায়গাটা সেটা বোঝাবে আর কি, যে সেটা কীরকম হয়, এবং কোনো রকমভাবে তোমাদেরকে গাইড করা বা হেল্প করতে পারে কেউ অ্যাজ আ ফাদার আর কি। নো ম্যাটার সেই মানুষটা যে পুরুষই হতে হবে বা বয়স্কই হতে হবে তার কোনো মানে নেই, সেটা যে কেউ হতে পারে। কোনো রকমভাবে তোমরা এই সময় স্যাটিসফাইড না, কোনো রকমভাবে তোমাদের ওপর নেগেটিভ ওয়ার্ক হয়েছে। ইয়েস, তোমাদের কোনো রকমভাবে বেঁধে রাখার কোনো চেষ্টা করা হয়েছে তোমাদেরকে, ওকে, যেটা অক্টোবর মাসের এনার্জি আমি পাচ্ছি, মানে যে মাসে তোমরা দেখছো তার 1 মাসের মধ্যে। অ্যান্ড তোমাদের যে স্টারডাম রয়েছে সেটা কিন্তু সঞ্চিত, মানে এরম না যে এটা কারোর জন্য সেটা নষ্ট হচ্ছে, এটা তোমাদের একটা বলে না যে হ্যাঁ ওটা ফিক্সড ডিপোজিট, এরম টাইপের কোনো একটা জায়গায় রয়েছে। বাট কোনোভাবে তোমাদেরকে এই মুহূর্তে হতে পারে কোনো লোভ দেখাতে পারে কোনো পার্সন, এবং যার ফলে তোমরা কোনো রকম কারোর জায়গাতে আবার ফাঁসতে চলেছো। আবার বলছি কারণ এরম কিছু ঘটনা ঘটেছিল পাস্টে, সেই রকম ঘটনা তোমাদের জীবনে আবার হতে চলেছে। ওকে, তো সেটা তোমরা নিজেরা চেঞ্জ করতে পারো, আর অনেকের ক্ষেত্রে এটা নিজেরা চেঞ্জ করতে পারবে না যাদের এটা ডেস্টাইন রয়েছে। ওকে, এখানে অনেকেই দেখবে যারা ডেস্টাইন কিছু রয়েছে যেটা হবেই, আর কিছু আছে যেটা মানে তোমরা আগের থেকে সেটা ভেবেচিন্তে ঠিক করতে পারবে। স্পেসিফিক্যালি জুন মাসে যাদের জন্ম, আমি আগেই বলেছি তোমাদেরকে কোনো রকম এরকম একটা খারাপ সিচুয়েশন থেকে গণেশজি তোমাদেরকে এই সিচুয়েশন থেকে পুরোপুরিভাবে বের করেছেন, এবং অনেকের ক্ষেত্রে বের করেছেন, অনেকের ক্ষেত্রে অক্টোবরে সেই জিনিসটা হবে, তোমাদেরকে বের করবে। মাসটা অবভিয়াসলি কোনো স্পেসিফিক না, কারণ মাস চেঞ্জ হতেই পারে, এটা আমি বলছি এখন এই অনুযায়ী আর কি, বা এটা টাইমলেস রিডিং। ওকে, তো আমি দেখে নেবো এখান থেকে একটা কার্ড। ওকে, তোমার যদি চিন্তা থাকে কোনো রকম, তোমার বা তোমার যে লাভড ওয়ান্স রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে সেফ রয়েছে। তোমার যদি চিন্তা থাকে সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে, তোমরা অনেকেই ক্যান্সার নিউমুন যখন চলছিল সেই সময় যদি কোনো রকম ম্যানিফেস্টেশন করে থাকো, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের সত্যি হতে চলেছে। ওকে, তোমাদের নিজেদের জন্য যে ম্যানিফেস্টেশন করেছিলে আর কি। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় দরকার তোমাদের যে ফ্যামিলি রয়েছে তাকে ফার্স্টে রাখা। ওকে, হতে পারে এই সময় তোমাদের লাইফে কোনো মানুষকে তোমাদের কাছে আসতে দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ সেই পার্সনটা হয়তো কোনো রকমভাবে তোমার হেল্পের জন্য ওয়েট করছে। অনেকের ক্ষেত্রে তোমাদের যাদের বাচ্চা রয়েছে তাদের জন্য একটা নতুন সাইকেল স্টার্ট হচ্ছে। ওকে, তোমরা অ্যাজ আ ফাদার বা অ্যাজ আ মাদার অন্যভাবে ট্রিট করছো তাদের সাথে, অনেক বেটারভাবে। ওকে, অ্যান্ড তোমাদের মধ্যে যদি কোনো রকম ইনসিকিউরিটি থাকে বা কোনো রকম চিন্তাভাবনা থাকে, তো মেডিটেশন তোমাদেরকে হেল্প করবে এই সিচুয়েশন থেকে বের করতে। হতে পারে যখন দেখছো তার প্রথম যে 7-8 দিন, খুব বেশি হলে 10 দিন তোমাদের এনার্জিটা একটু অন্যরকম থাকতে পারে। ওকে, বাট তারপরে আস্তে 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 তোমরা এই সিচুয়েশনটা বুঝতে পারবে কি করার প্রয়োজন রয়েছে। তোমরা যদি এখনও অনেক কিছু অজানা মনে হচ্ছে, এবং তারপর তোমাদের যে ডিসিশনগুলো নেবে একদম পারফেক্ট হবে। অ্যান্ড কোনো রকমভাবে নিজেদের মাথাকে ঠান্ডা রাখা, মেডিটেশন করা, কাম রাখা। ওকে, হতে পারে এই সময় অনেক কিছু এমন জিনিস তোমাদের পরিবারের লোকেরা করতে পারে যেটার জন্য তোমার মাথা গরম হতে পারে। ওকে, হতে পারে তারা ইচ্ছে করে করছে বা তাদের সিচুয়েশন কোনো রকম ওরকম রয়েছে যে কারণে করছে, তো তোমাদের সেই সময় দরকার একটু ভেবে চিন্তে নিজেকে কন্ট্রোল করা। ওকে, অ্যান্ড কিছু জিনিস যেটা ঘটতে চলেছে, যেটা বললাম ডেস্টিনি। ওকে, অনেকের ক্ষেত্রে সেটা হবে। ওকে, নো ম্যাটার যে সিচুয়েশনের মধ্য দিয়ে হোক না কেন, তোমাকে এই সিচুয়েশনে মানে আনবে, তোমাকে একদম ভালো সিচুয়েশনে নিয়ে আসবে। অ্যান্ড তোমাদের মধ্যে যদি কোনো রকম ফিয়ার থেকে থাকে, ওকে, সেটাও তোমাদের যেতে চলেছে। হতে পারে তোমরা অনেকটাই ফিয়ার শেষ করে ফেলেছো, তোমাদের মধ্যে নেই, বাদবাকি যতটুকু রয়েছে সেটা তোমরা কিন্তু ওভারকাম করে ফেলছো এই মাসে। ওকে, সেটা যে কোনো টাইপের ফিয়ার হতে পারে। দেখে নেব এখান থেকে তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। আর ওকে, ওকে, দেখতেই পাচ্ছ যে তোমাদের যে সবথেকে খারাপ যে সময়টা সেটা কিন্তু চলে গেছে, শেষ হয়ে গেল।
এই যে মাসেই তোমরা সেটা বুঝতে পারবে যে আমাদের জীবনের সব থেকে খারাপ সময় এই জীবনে মোটামুটি কেটে গেল। ওকে, তোমরা অনেকেই ক্রাউন পেতে চলেছো, মানে তোমাদের অনেকেরই মাথায় একটা ক্রাউন বসতে চলেছে, সম্মান তোমরা প্রচুর পাবে এই মাসে। ওকে, যেটা বললাম কোনো রকম ভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে, যেটা আগেই বলেছি ফার্স্টে, কেউ কোনো কাজ করাতে পারে। ওকে, সেটা হতে পারে তোমাদের কোনো এঙ্গেজমেন্ট আছে যেটা তোমরা কোনো রকমভাবে ভেঙে দিয়েছিলে, সেই জায়গাতে আবার তারা আসবে এবং বলবে যে না, আমাদের এই এঙ্গেজমেন্ট তোমাকে করতে হবে, আমরা চেঞ্জ হয়ে গেছি বা কিছু এরকম। ওকে, এরকম টাইপের পুরোনো জিনিস ফিরে আসতে পারে বা এক্স তোমাদের লাইফে ফিরে আসতে পারে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের যদি কোনো বিজনেস থাকে তো কোনো পুরনো ক্লায়েন্ট তোমাদের কাছে ফিরে আসতে পারে, যারা তোমাদের কাছ থেকে আগেও কোনো রকম তোমাদের ইনটিউশন বা সাইকিক এবিলিটির হেল্প নিয়েছিল, হেল্প নেওয়ার পর তোমাদের নামে রটিয়েছিল উল্টোপাল্টা, তারা আবার এই মাসে ফিরে আসবে এবং তোমাদের থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করতে পারে। ওকে, এবং সেই ফাঁদে যদি পা দাও কোনো রকমভাবে প্রবলেমে পড়বে। তো যাদেরকে চিনে গেছো, জেনে গেছো যে কে কেমন, তাদেরকে আর কোনো রকম হেল্প করার দরকার নেই, তাদের যতটা কর্মা ছিল তোমাদের সাথে সেটা মিটে গেছে, এরপর যদি করতে চাও সেটা প্রবলেম হবে। আর যারা মানে এখনো পর্যন্ত সেই ব্যাপারটা বুঝতে পারোনি, সেটা তোমরা অনেকেই বুঝতে চলেছো, তোমাদের সাইকিক এবিলিটি বা ইনটিউশন পাওয়ার অনেক বেশি স্ট্রং হতে চলেছে। ও মাই গড, তোমাদের টাকা পয়সা অনেক আসবে, মানে অ্যাবান্ডেন্স যে এনার্জিটা, প্রসপারিটি, সব কিছু সেটা কিন্তু আসতে চলেছে। এবং অনেক মানুষ কিন্তু তোমাদেরকে ভালো মানে কথা বলবে। ও মাই গড, ও মাই গড, গ্রেট গুড ফরচুন, তোমাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। শুধু তোমাদের এই জিনিসটা খেয়াল রাখার প্রয়োজন যে কোনো মানুষ যে কোনো রকমভাবে যে তোমাদেরকে আগেও ধোকা দিয়েছে তাকে বিশ্বাস না করা। ওকে, কারণ হতে পারে সেটা তোমার দেখে মনে হতে পারে সেই জিনিসটা তোমার ইচ্ছে পূরণ করছে, সেই মানুষটা যেটা গিফট করছে আমাকে বা যেটা দিতে চাইছে তোমাকে, সেটা হয়তো হতে পারে দেখে যে খুব ভালো কিছু উপর থেকে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সে দিতে চাইছে সেটা কিন্তু অনেক প্রবলেম হতে পারে। যেমন ধরো আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমরা টিউশন পড়ো বা কিছু, তো তুমি এমন একজন টিউশন পড়াচ্ছ, এমন একজন স্টুডেন্টকে, ওকে, যাদের হয়তো কোনোভাবেই, যাদের বাবা মা আর কি সবসময় বলে যে এটা এভাবে হবে না, ওটা ওইভাবে করান, এটা এভাবে হবে না, তোমার হয়তো প্রসেস আছে একটা, তুমি সেভাবে করাতে পারছো না ওখানে। ওকে, এবং যেভাবে তাদের কথা শুনে যেভাবে করাচ্ছ সেটা কোনো দিকেই কিছু হচ্ছে না। ওকে, তাতে সব কিছুই গন্ডগোল হলো এবং লাস্ট পর্যন্ত তোমার ওপরই দোষ এলো যে তুমি ঠিকঠাক পড়োনি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য অবভিয়াসলি আমাদের ক্লায়েন্ট বা আমাদের স্টুডেন্ট আমাদের নিজের থেকে ভালো করে মানে বিচার করে চয়েস করার দরকার আছে। ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে সব কিছু নিয়ে নেওয়া না, ব্যাপারটা হচ্ছে কম পরিমাণে নিয়ে শান্তিতে সব কিছু ঠিকঠাকভাবে করা। এবং তোমাদের সাথে যাদের এনার্জি ম্যাচ করছে তাদের সাথেই তোমরা কোনো রকমভাবে যাওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, যেটা বললাম যে কোনো রকমভাবে কোনো মানুষ তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করতে পারে, সেটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে, কোনো রকম হেল্প নিতে আসতে পারে, কোনো কিছু, কিন্তু সেইখানে তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে, যে তোমাদের ইনটিউশন রয়েছে, সেটার অনুযায়ী তোমাদেরকে সেই মানুষটাকে না বলে দিতে হবে। তোমাদের নিজেদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা লো করলে চলবে না এখানে, যে হ্যাঁ এখানে ভালো অফার দিয়ে দিচ্ছে আমি এখানটা এটা করে নেবো। মানে স্ট্যান্ডার্ড লো বলতে এটা বলছি না যে হ্যাঁ তার জন্য তুমি টাকা কমিয়ে দিচ্ছ, টাকা তুমি সেটাই নিচ্ছ, কিন্তু ব্যাপার হচ্ছে সেই মানুষটা অ্যাকচুয়ালি সেই মানুষটা তোমার জন্য যোগ্য নয়। সে হয়তো টাকা দিতে পারছে, টাকা দিয়ে দিলেই সেই মানুষটা তোমার যোগ্য হয়ে গেল তা না। তোমার জিনিসটা পাওয়ার, তার ক্ষমতা মানে নেওয়ার, তার মধ্যে সেই এনার্জি নেই, বাট তুমি তাকে সেই গিফটটা দিচ্ছ, সেটা যেন না হয় এ মাসে, সেটা তোমরা খেয়াল রাখবে। এবং এটা এরম না যে এটা আগে হয়নি, এটা কোনো জিনিসের রিপিটেশন হচ্ছে, যেটা আগেও এরকম তুমি কোনো কাজ করে এসছো, সেই মানুষকে দিয়ে এসছো, কিন্তু তারা কোনো রকমভাবে সেটাকে ভালোভাবে ইউজ করেনি বা সেটা নিয়ে তোমাদের নামে বদনাম করেছে। ওকে, আবার যখন তারা প্রবলেমে পড়েছে আবার এসছে, তো এই মুহূর্তে এদেরকে কোনোভাবে সাহায্য করার দরকার নেই। তোমরা ফাদার ফিগার ঠিক আছে, কিন্তু বাবারা কি হয়, বাবারা যে সবসময় যে দিচ্ছে গিভিং হচ্ছে তা নয়, কখনো কখনো বাবাদেরকেও মানে এরম করতে হয় যাতে ছেলেমেয়েরা নিজের থেকে কিছু শিখতে পারে। তো এই হিসেবে তোমরা এখানে সেই ফাদারের সেই মাস্কুলাইন সাইডটা দেখাচ্ছ, যেখানে তোমরা যেটা দেওয়ার সেটা এই সময় দিচ্ছ না। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ছেলেমেয়েও হতে পারে, তোমাদের কাছে একটা অন্যায় আবদার করে বসলো এবং তোমরা ভাবলে হ্যাঁ পুজোর মাছ আছে জানিয়ে নে এটা। ওকে, এটা হতে পারে যে কম বয়সে, ঠিকঠাক বয়স না, তাতে হচ্ছে মোবাইল দিয়ে দিলে। ওকে, এটা যে কোনো হতে পারে। ওকে, যারা বাবা তারা জানবে যেটা কীরকম কী হয়। ওকে, তো সেই জিনিসগুলোকে মানে ঠিকঠাকভাবে ভেবে চিনতে দেওয়া, কোনো কিছু যদি প্রমিস করছো ভেবে চিনতে প্রমিস করা, যাতে পরবর্তীকালের কথা ভেবে যেন করো। এই মাসটা কিন্তু অবভিয়াসলি তোমাদের ফিউচারের
অনেক কিছু ডিপেন্ড করবে। তো এই মাসে যত কথা বলবে, যাদের সাথে বলবে, ভেবেচিন্তে বলবে, কারণ এই মাসে তোমাদের অবভিয়াসলি গ্রেট গুড ফরচুন তোমাদের সাথে আছে। ওকে, কোনো রকমভাবে যে সম্পর্ক ভেঙে গেছে তোমাদের, এটা পাস্টেরই ভাঙা, যারা তোমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, যে সম্পর্কগুলো তোমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, সেই সম্পর্ক যে ভেঙে গেছে, সেটা এক্স হতে পারে, সেটা কোনো এক্স ক্লায়েন্ট হতে পারে, এক্স ফ্যামিলি পার্সন হতে পারে, তাদের সাথে কোনো নতুনভাবে আর সম্পর্ক স্থাপন করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো সেটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। ওকে, হতে পারে এই কথাটা যখন তোমরা তাদেরকে বলবে, তোমাদের ভেতরে হয়তো কোনো রকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন তোমরা ফিল করতে পারো, কারণ তোমাদের যে নেচার রয়েছে সেটা কিন্তু এরকম না যে কাউকে না বলে দেবে বা কাউকে বলে দেবে যে না আমার দরকার নেই। বাট এই মাসে তোমরা তোমাদের জীবনের একটা বড় যুদ্ধ শেষ করলে। হতে পারে তোমরা এবছরে অনেক সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো, এবং এটা সেই মাস, এটা সেই অক্টোবর মাস যে মাসে তোমাদের মনে হবে যে হ্যাঁ, আমরা সেই সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্তি পেয়েছি। ওকে, ইয়েস, তোমরা কোনো রকমভাবে ফ্রাস্ট্রেটেড ফিল করছিলে যদি, এবং মনে হচ্ছিল যেন বেঁধে আছি বেঁধে আছি বেঁধে আছি, এই এনার্জিটা আমার শর্টসেও এসেছে। তো সেই জায়গা থেকে তোমরা এই মাসে পুরোপুরিভাবে মুক্তি পাচ্ছ। ওকে, এবং দেখবে এই মাসে অনেকেই, মানে তোমাদের পরিবারের লোক হতে পারে, পাশাপাশি হতে পারে, খুব স্টুপিডলি তোমাদের সাথে বিহেভ করছে। এমন বিহেভ করবে যেন তোমরাই মানে তাদেরকে হেল্প না করে যেন কোনো বড় ভুল করে ফেলেছো, এরমভাবে তোমাদেরকে আর কি, মানে কি বলে ওটাকে, ইমোশনাল করার চেষ্টা করবে, ম্যানুপুলেট করার চেষ্টা করবে কথাবার্তার দ্বারা। মানে তুমি বিরাট ভুল করে ফেলেছো তাদেরকে হেল্প না করে, মানে তোমার জন্মটাই হয়েছিল যেন তাদেরকে হেল্প করার জন্য এই পৃথিবীতে। ওকে, তো সেরকম কিছু দ্বারা তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করবে, বাট এই সকল ফিলিংসে পা দেবে না। ওকে, এই সকল ফিলিংসে পা দেবে না, এরকম টাইপের ভাবারও দরকার নেই, কারণ তুমি এসছো তোমার কাজ করতে, তারা এসছে তাদের কাজ করতে। এবং তোমরা এটা মাথায় রাখবে সবসময় যে তোমরা এখানে ব্যালেন্স করেছো সব কিছু, যখন যতটা দেওয়ার দিয়েছো, যখন যতটা না দেওয়ার না দিয়েছো। এবং এখানে এই মাসে তোমরা এই শিক্ষাটাও অনেকে পাচ্ছ যে কিভাবে না বলতে হয়। তোমরা হয়তো এরম এতদিন হয়ে আসছিল তোমাদের, তোমরা না তো বলে দিতে, কিন্তু তারপরে এসে কোথাও না কোথাও গিল্টি ফিল করতে, কোথাও না কোথাও এরকম ফিল হতো যে আমি হেল্প করলাম না, আমি এ করলাম না, কারণ তোমাদের যে নেচারটা ছিল সেটা তো পুরোপুরি নষ্ট হয়নি তখনও। বাট এই মাসে এসে তোমরা পুরোপুরি শেষ করছো সেই নেচার, এবং তোমরা এবারে যে হেল্প করছো না, তার পেছনে তোমাদের নিজেদেরকে দেওয়ার জন্য একটা পুরো এভিডেন্স আছে, মানে কি বলো ওটাকে, প্রুফ আছে যে কেন তুমি হেল্প করলে না, তার জন্য তুমি ক্লিয়ার খুব। ওকে, যদিও যারা খুব এমনি মানুষ যারা হয়, বেশিরভাগ যারা অত বেশি লোকের ব্যাপারে ভাবে না, তাদের কিছু ম্যাটার করে না, তাদেরকে নিজেদেরকে প্রুফ দিতে লাগে না যে কেন হেল্প করলো না, তাদের ন্যাচারাল ব্যাপার। বাট তোমরা হয়তো খুব সেন্সিটিভ পার্সন ছিলে, বাট তোমরা ভাবতে যে কেন হলো বা কিছু, কেন হেল্প করলে না বা পারলে না বা কিছু। তো মানে তোমরা সবসময় নিজের ক্ষমতার থেকে বেশি গিয়ে করেছো, তো সেই জিনিসটা এই মাসে যে এন্ড হচ্ছে। ওকে, তো এটা তোমাদের জন্য একটা বড় বড় ব্যাপার। ওকে, অ্যান্ড খুব ভালো সময় বলতে গেলে তোমাদের জন্য। সানরাইজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সূর্য উঠছে তোমাদের জীবনে, এবং যত যে ঝামেলা বা কিছু তোমরা ছিলে সেই জায়গা থেকে বেরোতে চলেছো। এবং এটা আমি যেটা পাচ্ছি যে তোমরা যেটা ভেবে রেখেছিলে যে এটা কেউ বেঁধে রেখেছে বা কিছু, তোমাদের অনেকের হতে পারে ভাবনা চিন্তা, তো এরম কিছু না। ওকে, ফার্স্টেই বলেছি যে বাবা গণেশ চতুর্থীতে তোমাদের সমস্ত যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে গেছে, অনেকে বুঝতে পেরেছো, আর অনেকে আস্তে আস্তে বুঝতে পারবে। এটা যে চলছে এটা হতে পারে তোমাদের নিজেদের মধ্যে যে আরও কিছু ফিয়ার বাকি রয়েছে, তোমরা হয়তো ভেবে ভেবে ফিয়ার করছো, আর কিছু নেই সেরকম মানে ভয় পাওয়ার, কিন্তু ভাবছো, কারণ এত কিছু ঘটে গেছে, সেই জিনিসগুলোকে তোমরা ভাবলে মনে হবে যে আরও কিছু হতে পারে বা কিছু, এরম টাইপের চিন্তাভাবনা। তো এই চিন্তাভাবনা থেকে পুরোপুরি বের করো নিজেদেরকে। এবং হতে পারে এই সময় তোমরা অন্য কারোর এনার্জিও অ্যাবজর্ব করছো, যারা তোমাদের সাথে কানেক্ট হতে চায়, তারা হয়তো তোমাদের কোনো থটস সেন্ড করছে, যেগুলো হয়তো তোমাদের মনে হচ্ছে, যেগুলো তোমাদের নিজের মধ্যে গিল্টি ফিল করানোর চেষ্টা করছে। তো তোমরা তাদের থেকে পুরোপুরি কাট হও, যে কোনো প্রয়োজন নেই। তারা কি করেছে শুধু একটা মাথায় রাখবে, যে তারা কি করেছে, তারা কতটা হেল্প করেছে তোমার যখন প্রবলেম ছিল না, মানে প্রবলেম বাড়িয়েছে, তারপরেও তোমরা হেল্প করেছো, অনেক করে দিয়েছো, দ্যাটস ইট, দ্যাটস এনাফ। ওকে, তোমরা এখানে আসোনি যে সবাইকে হেল্প করতে পারবে, তো সেই জিনিসটা তোমাদের চিন্তাভাবনা রাখার দরকার রয়েছে। এবং অবভিয়াসলি ভালো সময় তোমাদের জন্য একটা শুরু হচ্ছে, এটা একটা বলে না যে লাইফ চেঞ্জিং মান্থ, সেটা সেপ্টেম্বরে অনেকের ক্ষেত্রে হয়েছে। এবং এই মাসটাই অবভিয়াসলি তোমরা যে কিছু এনার্জি রয়েছে সেগুলো পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছ, এবং প্রাউডের সাথে করছো, মানে প্রাইডের সাথে করছো যে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। ওকে, এরকম টাইপের একটা ব্যাপার। সো তোমাদের জন্য গাইডেন্স তো আমি বললাম, তারপরেও আরেকবার দেখে নেব। ব্যালেন্স করা, কতটা দিচ্ছ না দিচ্ছ ব্যালেন্স করা, এবং নিজের ব্যাপারে কাউকে কোনো বেশি তথ্য না দেওয়া। নিজে কিভাবে হেলথ কেয়ার করছো, স্কিন কেয়ার করছো, কি করছো না করছো,
অতিরিক্ত না বলা এবং কোথায় তোমার লাইফে খুশি রয়েছে, মানে তুমি যে এত বেশি সম্পন্ন ফিল করছো এ মাসে এসে, কি কি হচ্ছে তোমার জীবনে সেগুলো বলার দরকার নেই। হ্যাঁ, উপর উপর মানুষ যেটা দেখতে পাচ্ছে খুশি আছো সব কিছু, সেটা ঠিক আছে, বাট এক্স্যাক্টলি ভেতরে কি কি তোমরা ব্লেসিংস পেয়েছো, কোন কোন জায়গায় ব্লেসড, সেগুলো বলার প্রয়োজন নেই। ওকে, অ্যান্ড অতিরিক্ত পাস্টের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা কোনো রকমভাবে। ওকে, অ্যান্ড নিজের ইনটিউশনকে কাজে লাগানো এই মাসে খুবই দরকার, সেটা ফ্যামিলির লোকের সাথে হোক আর বাইরের কোনো মানুষের সাথে হোক। অ্যান্ড স্ট্রং থাকা, কোনো রকমভাবে কোনো জায়গাতে অতিরিক্ত ভাবা না, নিজের যে সময়টা রয়েছে যেটা তোমরা পাবে এই মাসে সেটাকে এনজয় করা, ভালোভাবে কাটানো। এবং অবভিয়াসলি এই মাস পুজো রয়েছে এই মাসে, তো পুজোটা অবভিয়াসলি ভালোভাবে কাটানো এটা তোমাদের প্রয়োজন। যতটা তোমরা যেভাবে চাইছো, মানে নো ম্যাটার অন্যরা কিভাবে চাইছে, তোমাদের যে জায়গাতে খুশি আছে তোমরা সেভাবে কাটানোর চেষ্টা করো। ওকে, আর বাড়ির মানুষদের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলায় যাওয়ার চেষ্টা করবে না। ওকে, তাদের সিচুয়েশনটা বোঝো, হতে পারে তোমরা যদি হেল্প না করতে পারছো, বা যেটা বললাম যে যেখানে হেল্প করা দরকার করো না, কিন্তু ঝগড়া ঝামেলায় যাবে না। ওকে, যে হ্যাঁ তোমরাও আমাকে হেল্প করনি আমি কেন করবো, এইসব তর্ক বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। করেনি মনের মধ্যে রাখো, ছেড়ে দাও, বাদ দাও, কিন্তু এইসব জায়গায় অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। ওকে, আর কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভমেন্ট থেকে এই মাসটা চেষ্টা করে বিরত থাকার। অনেকের ক্ষেত্রে থার্ড আই ওপেন হচ্ছে। ওকে, বাট এই মাসে তোমাদের যেটা মেইন হচ্ছে, যেটা পাচ্ছি আমি, ইনটিউশনটা খুব ভাবার দরকার রয়েছে এবং ইনটিউশন দিয়ে কাজ করার দরকার রয়েছে। এবং যেখানে মনে হচ্ছে যে চালাকির দ্বারা অন্যভাবে কোনো সিচুয়েশনে কাউকে কিছু বলার প্রয়োজন রয়েছে, হ্যাঁ চালাকি ইউজ করো, মানে চালাকি করো তাদের সাথে, কোনো অসুবিধা নেই। ওকে, প্রয়োজন যেখানে মনে হবে সেখানে করবে। তো এটাই ছিল তোমাদের জন্য গাইডেন্স এবং এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, আর যেখানে এন্ড হয়ে গেছে একবার, সেই জায়গাতে আর নতুন করে কিছু শুরু করার প্রয়োজন নেই। এটাই ছিল তোমাদের জন্য গাইডেন্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে তোমরা আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেতে পারো। ওকে, সো এটাই ছিল, থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা দ্য ক্যাসেল চয়েস করেছো, তোমাদের জন্য মার্চ, অগস্ট বা সেপ্টেম্বর মাসে হতে পারে যে এই সময় তোমরা অতিরিক্ত পরিমাণে খুব লাক্সারিয়াস মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের দ্বারা ঘিরে রয়েছো। হতে পারে অনেক মহিলা বা পুরুষ তোমাদেরকে এই সময় প্রপোজাল দিচ্ছে, বা যে সময়টা আসতে চলেছে সেই সময় তোমাদেরকে প্রপোজাল দিতে পারে। অনেকের ক্ষেত্রেই পাচ্ছি অনেক হিন্দিভাষী, মানে অনেক ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেকে হয়তো তোমাদেরকে অফার দিয়েছে কোনো রকমভাবে। ওকে, হতে পারে যে তোমরা এই ফাইলটা অনেকেই এমন চয়েস করবে যাদের মানে পুজোর প্রত্যেকটা দিন অন্য অন্য মানুষদের সাথে তোমরা ডেটিংয়ে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ। আমি বলছি না যে একদম খুব অন্তরঙ্গ সম্পর্ক, আমি জাস্ট বলছি যে ডেটিংয়ে যাচ্ছ, এরকম টাইপের কোনো হতে পারে তোমাদের। ওকে, ফিক্সড রয়েছে যে হ্যাঁ এরকম কিছু হবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা অনেক লাক্সারিয়াস কিছু ভেবে রেখেছো, যে হ্যাঁ এটা এখানে করবো, প্ল্যান করে রেখেছো এবং অনেক বেশি ভালো সময় তোমরা কাটাচ্ছ এরকম আর কি, লাক্সারিয়াস দিক থেকে আর কি। কোনো রকমভাবে প্রোটেকশনের একটু প্রবলেম তোমাদের রয়েছে এই সময়, বাট তোমাদের দুরকম একটা ফিলিংস পাচ্ছি। একটা হচ্ছে তোমাদের যে রিয়েলিটি আছে সেটা, কিন্তু তোমরা জানো যে তোমরা যদি এইভাবে খরচা করতে থাকো তো একটা সময় পর যে তোমাদের প্রবলেম অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু তোমরা সেই জিনিসটা কোনো রকমভাবে মানে আটকাতেও পারছো না অনেকে। আর অনেকেই আছো যারা নিজেদের খুশিটাকে ভাবছো যে একবার যে ইচ্ছেটা রয়েছে সেটা পূরণ করে নেবো, আবার একবার ভাবছো যে না টাকাটা জমিয়ে রাখি, মানে দোটানাই আছো অনেকেই। ওকে, অনেকে হয়তো এখনো পর্যন্ত পুজোর জামা কাপড় নেওয়ার কথা ভাবছো, এখনো পর্যন্ত নাওনি, এরকম অনেকের পাচ্ছি আমি। আর অনেকে ভাবছো খরচা হয়ে যাবে, আর অনেকে ভাবছো অন্যকে দেবে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম এই সময় ভাবছো। ওকে, বাট কোথাও না কোথাও তোমাদের ভেতরে কোনো রকম একটা স্যাড এনার্জি রয়েছে, দুঃখ রয়েছে কোনো কিছুর। ওকে, যেটা
যে জিনিসটা চাইছো অনেকদিন ধরে, সেই জিনিসটা পাওয়ার অনেক ইচ্ছে রয়েছে। এটা কোনো পার্সন হতে পারে, এটা কোনো গোল হতে পারে, যে জিনিসটা এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না, যে কারণে তোমরা চেয়েও আর কি এই মানে পুজোটাকে বা এই যে সময়টাকে ভালোভাবে কাটাতে পারছো না। ইয়েস, তোমাদের যে পাস্ট রয়েছে, সেই পাস্ট কোনো রকমভাবে তোমাদেরকে এগোতে দিচ্ছে না। কিছু পাস্ট রয়েছে, হতে পারে তোমাদের অনেকের এক্স রয়েছে, যাদের কারণে তোমরা কোনো রকম নতুন সম্পর্ক সেটাতে পুরোপুরিভাবে কমিট করতে পারছো না বা পুরোপুরিভাবে ভেবে উঠতে পারছো না। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো পাস্ট এনার্জি, ওকে, পাস্ট চিন্তা ভাবনা অনেকের ক্ষেত্রে, যে আমার তো এরকমই গেছে, নো ম্যাটার, এইভাবেও চলে যাবে, কি আছে নতুন, কি আছে নতুনভাবে, কিছু করার দরকার নেই। ওকে, তো এইরকম টাইপের চিন্তা ভাবনা, মানে দুটো এনার্জি এখনো পর্যন্ত রয়েছে। একটা তো নতুন এবং নতুনটাকে নিজের লাইফে ভালোভাবে পুরোপুরিভাবে আনার একটা ইচ্ছে, আরেকটা হচ্ছে পুরনো যে এনার্জি বারবার এসে বলে যে আর হবে না, আর হবে না। এটা তোমরা যেটা অ্যাচিভ করতে চাইছো সেটার ক্ষেত্রে। ওকে, তো এটা অনেকের ক্ষেত্রে কোনো পোস্টিং হতে পারে, প্রমোশন হতে পারে, এরকম কিছু হতে পারে। ওকে, তোমাদের প্রয়োজন যে তোমাদের যে পাস্টটা রয়েছে না, সেটাকে কোথাও লিখে নিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া। এটা তোমাদের জন্য একটা ভালো রেমেডি হতে পারে, যে কি কি পাস্টে ঘটেছে খারাপ, সেগুলো জন্য তোমরা হয়তো এই সময় অনেকের সাথে অনেক ভুলভাল কাজ করে ফেলছো বা ভুলভাল কথা বলে ফেলছো। ওকে, তোমাদের অনেকেরই এরকম হতে পারে যে তোমরা কোনো মহিলা প্রতি বা কোনো পুরুষের প্রতি অবসেসড। ওকে, অ্যাট্রাকশন রয়েছে তোমাদের, এবং কোনো সম্পর্ক রয়েছে তোমাদের জীবনে, যে সম্পর্কটা পাস্ট লাইফ থেকে চলে আসছে। ওকে, সেই সম্পর্কের যে ইন্টেন্সিটি রয়েছে সেটা তোমরা অন্য কাউকে বোঝাতে পারবে না, অন্য কেউ সেই জায়গায় বুঝবেও না, আর তোমরা সেটা মানে বোঝাতেও পারবে না, এরকম একটা ব্যাপার আর কি। খুব একটা এমন সিচুয়েশনে রয়েছো যেটা কাউকে মানে বোঝানো খুব মুশকিল তোমাদের এই সময়। তোমাদের জন্য যেটা মানে গাইডেন্স এই সময়, যে তোমরা যেটা সবসময় করে আসছো, পাস্ট থেকে যেভাবে করে আসছো, সেই জিনিসটার পরিবর্তন প্রয়োজন, এবং সেখানে নতুন কিছু আনার প্রয়োজন রয়েছে। কারণ তোমরা যদি পাস্ট থেকে যেভাবেই করে আসছো সেভাবেই যদি করো, তো তোমাদের রেজাল্টটাও সেভাবে হবে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, তোমাদের জব হতে পারে, সেটা কোনো সম্পর্কে এফার্ট হতে পারে যেভাবে এফার্ট দিয়ে আসছো, বা সেটা তোমাদের নিজেদের বিউটির ওপর ওয়ার্ক হতে পারে, যে ক্ষেত্রে হতে পারে, যেভাবে করে আসছো সেভাবেই যদি করো, তোমরা সেভাবেই রেজাল্ট পাবে। তোমরা যদি কিছু এক্সট্রা রেজাল্ট পেতে চাও, তার জন্য তোমাদেরকে কিন্তু অন্যভাবে কাজ করতে হবে। ওকে, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের যে মোটিভেশন, সেটার প্রয়োজন রয়েছে, মোটিভেট হওয়ার প্রয়োজন রয়েছে কাজের ক্ষেত্রে। কোথাও যেন একটা একঘেয়েমি তোমাদের চলে এসেছে। তোমাদেরকে দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছে, তোমাদের ফিগারটা অনেক বেশি সুন্দর হচ্ছে। অনেকে হতে পারে যে পুজোর আগে জিমে জয়েন হয়েছো বা যোগা এইসব করছো, অনেক বেশি নিজেদের হেলথের ওপর খেয়াল করছো তোমরা। তোমরা হয়তো অনেকের সাথে কথা বলছো, অনেক যে অ্যাপ থাকে, ও মাই গড, দেখো তোমাদের এনার্জিতে ওমেন এনার্জি রয়েছে। আমি বলছি ফার্স্ট থেকেই যে কোনো মহিলা রয়েছে এখানে যাদের প্রতি তোমরা খুব অ্যাট্রাক্টেড। ওকে, বাট অনেকে হতে পারো যে এই সিচুয়েশনে তোমরা বলতে পারছো না, তোমাদের ফ্যামিলির কোনো প্রবলেম রয়েছে বা ফ্যামিলি ম্যাটার্স রয়েছে কোনো কিছু, তোমরা সেখানে বলতে পারছো না, বাট তোমাদের এই সময় বলে ফেলার প্রয়োজন রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের সিনসিয়ার একটা উইশ পূরণ হতে চলেছে কোনো মহিলার ক্ষেত্রে। যদি তোমরা প্রপোজাল দিয়ে থাকো, এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি, ভাবছো পুজো চলে এলো, এবছর কি ঘুরতে পারবো না। ওকে, আমি অনেকের সিঙ্গেল এনার্জি পাচ্ছি এখানে, তো সেক্ষেত্রে অনেকের ইচ্ছে পূরণ হতে চলেছে, ইচ্ছে পূরণ হবে, তারা তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে চলেছে। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে যারা খুব স্টাবার্ন। ওকে, এবং চেঞ্জ হবে না কোনো কারণে, সেই কারণে তোমরা এই পার্সনটাকে কোনো রকমভাবে তোমাদের জীবনে আনতে পারছো না। ওকে, বা বিয়ের জন্য ওয়েট করছো, এরকম টাইপের অনেকের ক্ষেত্রে এনার্জি পাচ্ছি। ওকে, অ্যান্ড আর অনেকে যারা প্রপোজ করছো, কোনো রকম রেজাল্ট পাচ্ছ না, তাদের জন্য বলবো যে ভালো করে প্ল্যান করো কি করে প্রপোজ করবে, এবং হার্ড ওয়ার্ক করো, অবশ্যই হবে। ওকে, অবস্টেকেল তো ওভারকাম করতেই হবে। ওকে, যদি কোনো পার্সনকে তোমাদের জীবনে পেতে চাইছো এই মুহূর্তে, যারা নো কন্ট্যাক্টে রয়েছে, অবভিয়াসলি তোমাদেরকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। ওকে, এরকম রাতারাতি মানে তোমাদের পছন্দের মানুষ এসে এসে বসে যাবে না। অনেকের ক্ষেত্রে এটা কোনো ওমেন হতে পারে, অনেকের ক্ষেত্রে ম্যান হতে পারে, দুটো এনার্জি রয়েছে দেখতে পাচ্ছ। এবং এই সময় ইচ্ছে পূরণ হয়ে গেল, অতিরিক্ত আবার লোভ করলে যে হ্যাঁ একসেপ্ট তো প্রপোজাল করে নিল, এবার চলো আমরা ঘুরতে চলে যাই, মানে হঠাৎ মানে কি বলে যে তাড়াতাড়ি কোনো প্ল্যান করবে না, ধৈর্য ধরো, সময় দাও, নাহলে যেটা শুরু হচ্ছে সেটা শুরু হওয়া আগেই শেষ হয়ে যাবে। ওকে, এরম যেন না হয়।
অনেকের ক্ষেত্রে এটা রোম্যান্টিক ইন্টারেস্ট আমি বেশি পাচ্ছি, কারণ তোমরা কার্ডটাই ওরকম ধরেছো। ওকে, মানে দিল কা মামলা হ্যাঁ यहाँ पर। অনেকের ক্ষেত্রে এটা কোনো এক্স হতে পারে, অনেকের ক্ষেত্রে কোনো প্রপার্টি নিয়ে কোনো রকম ঝামেলা হতে পারে এই মাসে, বা এই মাসে কোনো রকম প্রপার্টি বা এইসব কিছু নিয়ে তোমাদের ফ্যামিলি মেম্বার কিছু বলতে পারে। ওকে, কোনো রকম। আর অনেকের ক্ষেত্রে তোমাদের যে মানুষটাকে তোমরা পছন্দ করো সেই মানুষটা হয়তো কোনো রকম এমন কোনো কথা বলতে পারে যেটার কারণে তোমাদের দুঃখ হতে পারে। কারণ আমি যেটা বলছি যে তোমাদের এই মাসে কোনো রকম লোভ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তো সেই লোভটাকে কন্ট্রোলে রাখা এবং বাস্তবে থাকা। কোনো কিছু দিয়ে শুরু করেছো সেই জায়গাতে মানে খেয়াল রাখা। ওকে, এরম না যে হ্যাঁ আমি পুরোপুরি লাক্সারিয়াস দিকেই চলে গেলাম, আমি ভুলে গেলাম যে আমার কাজ কী ছিল। ওকে, হতে পারে তোমাদের এই মাসে এরম মনে হতে পারে যে সব কাজ ছেড়ে দেবো, এনজয় করবো, ভালোভাবে ঘুরে বেড়াবো। অনেকের এরম ফিল হচ্ছে এই পাইলটা তোমরা যারা চয়েস করবে। ওকে, তো সেই জিনিসটা মাথায় রাখা। ওকে, এবং তোমাদের এনার্জি কতটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু সব কিছু কাজ করা। এরম না যে হ্যাঁ এ বললো এটা করে দিতে, ও বললো ওটা করে দিতে, সবই করবো আমি, ওরমভাবে যেন না হয়। অনেক পুরনো মানুষদের সাথেও তোমাদের মিট হতে পারে, যেটা আমি পাচ্ছি পাইল নাম্বার 3 এই মাসে। মানে আগামী মাসে আর কি, যে মাসে আগামী 1 মাসে। আর দেখে নেব তোমাদের যেটা দরকার, যে তোমাদের মেডিটেশনটা খুব ভালোভাবে করা। যদি কোনো মেডিটেশন তোমরা করো বা কোনো রকম প্রার্থনা করো, যাই হোক পুজো পাঠ যাই করো তোমরা, তো সেটা কিন্তু প্রত্যেকদিন রেগুলারিটি মেনটেন করে করা। নাহলে কী হবে, তোমরা ভুলেই যাবে যে স্পিরিচুয়াল কোনো সাইড রয়েছে বা কোনো স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে। ওকে, যার কারণে তোমরা কিন্তু নিজেদের যে রাগ বা কোনো কিছু মানে কন্ট্রোল বা ব্যালেন্সে রাখতে পারবে না। অনেক বেশি স্পাই করছে এই মাসে তোমাদেরকে অনেকেই, মানে আগামী 1 মাসের মধ্যে অনেক মানুষ তোমাদেরকে স্পাই করবে। তোমরা অনেকেই এরকম হতে পারো যে স্পিরিচুয়াল কোনো পার্সনের কাছে তোমরা যেতে পারো অনেকেই। ওকে, তোমাদের লাভের কোনো ম্যাটার নিয়ে এই মাসে একদম মানে কি বলবো, তোমরা বেচান টাইপের হয়ে যাবে আর কি, মানে থাকতে পারবে না, যে যেতেই হবে, কি হবে, অনেকদিন হয়ে গেল এরকম টাইপের, যাদের প্রবলেম চলছে সম্পর্কে। ওকে, তোমরা যদি কোনো রকম চিন্তা ভাবনা করছো অতিরিক্ত পরিমাণে, মানে আগামী যে মাসটা আসতে চলেছে, তো ওটা কোনো রকমভাবে মানে অতিরিক্ত চিন্তা ভাবনাই শুধু, ওটা কোনো কিছু হবে না, কোনো রকম টাইপের ভয়ের কিছু নেই। ওকে, সেটা তোমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, এবং তোমাদের যে প্রবলেমগুলো চলে আসছিলো সেগুলো কিন্তু সলভ হবে, এবং ভালো সময় তোমাদের আসতে চলেছে। যেটা বললাম, ভালো সময় আসতে চলেছে। তোমরা হতে পারো যে অতিরিক্ত পরিমাণ সময়টাকে আর কি অতিরিক্ত ইউজ করে নিলে আর কি, যে হ্যাঁ সমস্তভাবে লাক্সারিয়াস জিনিস নিয়ে আমি একদম কুড়ে হয়ে গেলাম, বা ওইরকম টাইপের আর কি এনার্জি। এবং এই মাসে তোমরা অতিরিক্ত পরিমাণে অনেক জায়গায় ঘুরতে যেতে পারো। ওকে, অ্যান্ড মজা করবে। কোনো নতুন মানুষ তোমাদের জীবনে আসতে পারে এই মাসে। ওকে, ইয়েস, অ্যান্ড যে মানুষটা আসছে তোমাদের ডিফেন্ড করার প্রয়োজন রয়েছে। এটা কোনো পাস্ট কোনো পার্সন হতে পারে, একদম একদম। পাইল নাম্বার 2টাও তোমরা একবার দেখতে পারো এই জায়গাটায়। ওকে, বাট ওখানে রোম্যান্টিক ইন্টারেস্ট অতটা দেখলাম না, বাট তোমাদের এখানে কোনো রকম এরকম কোনো পার্সন আসতে চলেছে, এক্স রিটার্ন হতে চলেছে পাইল নাম্বার 3 তোমাদেরও। তো তো এটা হতে পারে যে লাস্টবার তারা আসছে, যাদেরকে তোমরা চাও না এরকম কোনো এক্স, লাস্টবার তারা তোমাদের লাইফে আসছে একদম এই সিচুয়েশনটা পুরোপুরি এন্ড করতে। অনেকের ক্ষেত্রে যারা সত্যিই চাও না যে এই মানুষটা তোমাদের জীবনে আসুক, তোমরাই এন্ড করছো অনেকের ক্ষেত্রে। ওকে, তোমাদের লাইফ থেকে কোনো একটা খারাপ সিচুয়েশন, খারাপ যে সম্পর্ক বা কোনো কিছু, এটা যে কেউ হতে পারে, শুধুমাত্র রোম্যান্টিক ইন্টারেস্টে তা না, বিজনেস হতে পারে, যে কোনো হতে পারে, সেই মানুষটাকে পুরোপুরি তোমাদের জীবন থেকে বের করে দিচ্ছ। এই এনার্জিটা পাইল 2তেও এসেছিল। ওকে, এবং তোমাদের এই সময়টাই ডিফেন্ড করার প্রয়োজন রয়েছে। আগের পাইলটা অন্যরকম হেল্প নিতে এসছে, তোমাদের পাইলটা এরকম যে কোনো রকমভাবে তারা তোমাদের কিছু এমন খারাপ কিছু বলতে আসছে, বা কোনো কিছু এরকম খারাপ দেখাতে আসতে পারে, যেটা তোমাদেরকে মানে কষ্ট দিতে পারে। তো সেই জিনিসটা তোমরা
ভালোভাবে নিজেদেরকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে এবং এই সিচুয়েশনে অবভিয়াসলি এই মানুষটাকে তোমাদের জীবন থেকে বের করে দেওয়ার প্রয়োজন রয়েছে এবং এই যে সিচুয়েশনটা এখানেই স্টপ করার প্রয়োজন রয়েছে। যদি এরকম হয় যে তোমাদের কোনো এক্স রয়েছে, তোমরা রিলেশনশিপে রয়েছো বা অলরেডি ম্যারিড, তারপরেও সে বারবার আসে বারবার যায়, ওকে, মাঝে মধ্যেই আসে তোমাদের জীবনে, তো সেই জায়গাটা পুরোপুরি এন্ড করার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের তো পুরোপুরি লাভ লাভ টাইপের দেখতে পাচ্ছি আমি। একটু কাজের ক্ষেত্রটাও দেখে নিই তোমাদের। কাজের ক্ষেত্রে তোমাদের চাপ থাকবে, চাপ বাড়বে। হতে পারে যে তোমরা এই মাসটায় অতিরিক্ত পরিমাণে ঘোরাফেরা, এইসব মজ মস্তি এসব করার জন্য তোমাদের হতে পারে যে প্রচুর পরিমাণে বার্ডেন, চাপ হয়ে যেতে পারে। তো কাজের প্রেশার অতিরিক্ত ফিল করবে তোমরা যে হ্যাঁ এটাও বাকি ওটাও বাকি, এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে। তো চেষ্টা করবে যে ব্যালেন্সে রাখার জীবনটাকে, এবং বাট তাও চাপ থাকবে, সে কারণে তোমাদের দরকার মেডিটেশন করে নেওয়া এবং স্ট্রেংথ রাখা যে হ্যাঁ তুমি পারবে, সেটা ফিলিংসটা যেন নিজের মধ্যে থাকে, বিলিফটা যেন থাকে নিজের মধ্যে। ওকে, অ্যান্ড শান্তিভাবে আর কি সব কিছু করার। তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো রকমভাবে জাস্টিসও হচ্ছে। ওকে, ওয়ার্ক এরিয়াতে তোমরা মানে অনেকটা এগিয়ে যাবে এই আগামী 1 মাসে। তোমরা দেখবে যে আগে যতটা তোমাদের পজিশন ছিল বা তোমাদের নলেজ ছিল, সেটা ওয়ার্ক এরিয়াতে যে কোনো ক্ষেত্রে, তোমরা যদি স্টুডেন্টও হও, তো তোমরা দেখবে যে হঠাৎ করে তোমাদের যে সিচুয়েশনটা ছিল বা তোমরা যে জায়গায় যতটা জানতে তার থেকে অনেকটা এগিয়ে গেলে। বাট এটা তখনই সম্ভব যখন তোমরা হার্ডওয়ার্ক করবে। ওকে, মানে এইট অফ পেন্টিকলস এনার্জি রয়েছে, তো হার্ডওয়ার্ক করতে হবে এই মাসে। এরম না শুধু ঘুরে বেড়ালাম বা কিছু, সেটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। ওকে, অ্যান্ড যে কোনো তোমরা যদি বিজনেস করো, তো সেক্ষেত্রে তোমরা যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছিলে অনেক দিন ধরে, অনেক মাস ধরে, হয়তো এবছর প্রথম থেকেই, তো সেই জিনিসটা হঠাৎ করে হয়ে যাবে। তো সেই জন্য অবভিয়াসলি যেভাবে হার্ডওয়ার্ক করে যাচ্ছ সেভাবেই করে যাও। স্ট্রেংথ যে রয়েছে নিজের মধ্যে সেটা হারাবে না। হতে পারে কোনো সময় মনে হতে পারে যে আর পাচ্ছি না, ভালো লাগছে না, একই রকম চলছে, কিছু হচ্ছে না পরিবর্তন, বাট ধৈর্য ধরতে হবে। এবং তোমাদের এই সময় যে অপশানগুলো রয়েছে মানে সেইগুলোতেও ধ্যান দেওয়ার প্রয়োজন। এবং যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু মাল্টিটাস্কিং করার প্রয়োজন, যে এই সাবজেক্টটা পড়লাম ওটা বাদ দিয়ে দিলাম এরকম করলে হবে না। সব কটা নিয়ে মানে 7টা সাবজেক্ট যদি থাকে 7টা সাবজেক্টই পড়তে হবে, স্পেসিফিক্যালি যারা স্কুলে পড়ছো বাচ্চারা। ওকে, তো সেই সব কটা সাবজেক্টই কিন্তু তোমাদেরকে রিভাইজ দেওয়ার প্রয়োজন রয়েছে। তো সেইগুলো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পাইল নাম্বার 3। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা আন্ডারওয়ার্ল্ড কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা ডিসেম্বর মাসে, তো তোমাদের এই সময় খুব একটা ভালো সময় চলছে না। তোমাদের রাতে ঘুম নেই, তোমাদের মধ্যে অনেক রকম ফিয়ার কাজ করছে, অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে। ওকে, অনেকের ক্ষেত্রে হেলথ ভালো না, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম, বাট কোনো রকম তোমরা ভয়ে রয়েছো। ওকে, বলে না যে ডার্কেস্ট টাইম জীবনের, তো সেই সময়টাই তোমাদের অনেকের চলছে। ইয়েস, অনেকের হেলথ ভালো না, ঝগড়া ঝামেলা চলছে প্রচুর পরিমাণে, শুধু এক আধজনের জন্য না, অনেকের ক্ষেত্রে। এবং অনেক মানুষ তোমাদেরকে মানে নজর দিয়ে বসে আছে, অনেক মানুষ তোমাদের ক্ষতি চায়, এবং সেটা শুধুমাত্র বাইরের না, পরিবারের অনেক মানুষও রয়েছে যারা তোমাদের এই সময় ভালো চায় না। তোমরা খুব স্যাড এনার্জিতে রয়েছো, টাকা পয়সা নিয়ে, প্রপার্টি নিয়ে তোমাদের ঝামেলা চলতে পারে এই সময়। 9 দেখছো প্রচুর পরিমাণে, তোমাদের লাইফে কোনো একটা এন্ডিং হতে চলেছে। ওকে, 9 দেখবে, 5 দেখবে, 5 দেখবে তোমরা অনেক বেশি মুহূর্তে। তোমাদের এই সময় হিলিং চলছে। ওকে, আর তোমাদের মধ্যে যদি কোনো মানে সন্দেহ থাকে নিজেদেরকে নিয়ে যে তোমরা ভালো না, তোমাদের থেকে অনেকে ভালো আছে বা ভালো করছে তাদের জীবনে, এরকম যদি তোমরা মানে তুলনামূলক ব্যাপার তোমাদের মধ্যে চলছে, বা তোমাদের পরিবারের কোনো এরকম পার্সন রয়েছে যার সাথে তোমাদেরকে বারবার তুলনা করা হয়, কারণ এখানে দেখতেই পাচ্ছ স্টার, হয়তো হতে পারে তোমাদের পরিবারের কোনো ফ্যামিলিতে এরকম পার্সন রয়েছে যাদের কে দিয়ে সবসময় তোমাদের বাবা মা বা
আরও পরিবারের অন্য কেউরা বলে যে এদের মতো হতে হবে, এদের থেকে ভালো হতে হবে, এরকম টাইপের আর কি যদি হয়, তো সেই জায়গাতে তোমাদের এটা মাথায় রাখা দরকার যে তোমরা তোমাদের জায়গায় গুড এনাফ। ওকে, তোমরা তোমাদের জায়গায় মানে ভালো। ওকে, কারোর মতো তো কেউ হতে পারবে না, তো সেই জিনিসটা মাথায় রাখবে। অ্যান্ড তোমরা তোমাদের যে ডেলি রুটিন রয়েছে সেটা ফলো করার চেষ্টা করো। তোমরা হয়তো হতে পারো এই সময় অতিরিক্ত না মানে স্বপ্নের জগতে চলে গেছো, কল্পনার জগতে চলে গেছো যে হ্যাঁ এটাও হয়ে যাবে, ওটাও হয়ে যাবে, সেটাও হয়ে যাবে, এরকম টাইপের ভাবছো আর কি। অ্যান্ড নিজেকে বারবার যদি সেকেন্ড গেস করো, কোনো কিছু একবার ভেবে নিলে আবার ভাবছো যে এটা আমি ঠিক করলাম, তো সেটা বন্ধ করো। ওকে, ওভারলি যদি ক্রিটিক্যাল হয়ে যাও নিজের প্রতি, সেটা থেকে বেরিয়ে আসো। ওকে, আর তোমরা যদি অতিরিক্ত চিন্তা ভাবনা করছো নেগেটিভ, তো সেই অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনাটা তোমাদের জীবনে অতিরিক্ত নেগেটিভিটিটাকেই নিয়ে আসবে, অ্যাট্রাক্ট করবে। যেরকম চিন্তা ভাবনা করবে সেরকম জিনিস অ্যাট্রাক্ট করবে। এই মুহূর্তে তোমাদের যে এনার্জি রয়েছে সেই অনুযায়ী বলছি। ওকে, তো আগামী 1 মাসে এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখার খুবই প্রয়োজন, এবং এই সময় তোমাদের হিল হওয়ার প্রয়োজন। যা যা তোমাদের লাইফে ঘটে গেছে বা চলছে যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর সাথে সাথে হিল হওয়ার চেষ্টা করো। ওকে, এরম না যে খুব খারাপ সিচুয়েশনে রয়েছো, যে প্রচুরভাবে চিন্তা করছো, এরম ব্যাপার কিছু নেই। হ্যাঁ, যাদের এই সময়টা মনে হচ্ছে, যারা আছো তাদের তো অবভিয়াসলি ফিল হচ্ছে, কিন্তু এটা এমন কিছু প্রবলেম না যেটা তোমরা ভাবছো যে কিছু আর হবে না, কি হবে। মানে অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে বের করে আনো। অ্যান্ড পাস্টে যা হয়ে গেছে পাস্টটাকে বাদ দাও। ওকে, আর তোমাদের দরকার একটু বেশি টাইম নিজেদের সাথে স্পেন্ড করা। অ্যান্ড তোমাদের এই সময় যেটা দরকার, একটা কাগজ নাও, দিয়ে লেখো তোমাদের মধ্যে কি কি ভালো গুণ রয়েছে, কি কি ভালো গুণ রয়েছে। ওকে, যে হ্যাঁ এটা আছে, রয়েছে আমার মধ্যে, ওরম না যে তুলনা করে এটা আমার মধ্যে রয়েছে ওর মধ্যে ওটা নেই, এরম করতে হবে না, বা ওর মধ্যে ওটা আছে। শুধু এটা করো যে তোমাদের মধ্যে কি কি ভালো গুণ আছে সেগুলো শুধু পয়েন্ট আউট করো, এবং সেগুলো বারবার পড়ো প্রত্যেক দিন। ওকে, বারবার দেখো। আমার চ্যানেলেও এরকম অনেক ভিডিও আছে, দেখবে যে তোমার মধ্যে কোন ভালো গুণ আছে, তুমি কেন অ্যাট্রাকটিভ। ওকে, এই টাইপের যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এই সময়, এই মাসটা, যে আগামী সময়টা আসতে চলেছে, বারবার দেখবে, বারবার দেখবে। ওকে, আরও যে পজিটিভ ভিডিও রয়েছে, ব্লেসিংসের ভিডিও রয়েছে, সেগুলো বারবার দেখবে। যে মুডটা তোমাদের বারবার যে অফ হচ্ছে, সেই মুড থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। ওকে, গুড লাক। ও মাই গড, দেখো কয়েন্স, মানি উইল বি কামিং টু ইউ। ভালো সময় আসতে চলেছে তোমাদের জন্য। স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম। ওকে, তো তোমাদের প্রোটেক্টেড, তোমরা প্রোটেকশন তোমাদের রয়েছে। তোমরা যদি চিন্তায় রয়েছো, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এরকম থট আসছে যে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো কিছু হয়ে যাবে বা কিছু, এরকম টাইপের চিন্তা ভাবনা তোমাদের। একদম চিন্তা করার কিছু নেই, তোমরা একদম প্রোটেক্টেড। ওকে, অ্যান্ড ভালোবাসা তোমাদের জন্য অবভিয়াসলি আসতে চলেছে। তোমাদেরকে কোনো ভালো মানুষ তোমাদেরকে গুড অ্যাডভাইস দিয়েছে, হতে পারে যে এখান থেকে তোমরা যে গাইডেন্সগুলো নিলে সেগুলোই তোমাদের জন্য উপকারী হলো, এবং সেগুলোর জন্যই তোমরা ওয়েট করছিলে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে তোমরা ওই ভালো পজিটিভ যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখো, তাহলেই তোমাদের হবে। এই কার্ডটা 3টে পাইলে এসেছে। তোমাদের যেটা দরকার, যে তোমরা যদি অতিরিক্ত টাকা পয়সা খরচা করছো, তো সেটা পরবর্তীকালে প্রবলেম দিতে পারে, তো একটু ভেবেচিন্তে টাকা পয়সা খরচা করো। তোমাদের যে ইনটিউশন রয়েছে, পাইল 2টাও তোমরা একবার দেখতে পারো, ওখানে কিছু মেসেজ তোমাদের থাকতে পারে। ওকে, তোমাদের দরকার যে তোমাদের যে ইনটিউশনটা রয়েছে সেটা ইউজ করো, যাতে তোমরা তোমাদের জীবনে ভালো চেঞ্জ করতে পারো। আর অহংকারে থেকো না। তোমাদের যদি এই সময় মনে হয় যে কারোর কাছ থেকে হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, তো নিয়ে নাও। অহংকার থেকে লাভ নেই, তোমরা অনেক বেশি সুন্দর দেখতে হচ্ছে পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। ওকে, ইয়েস, তোমরা বাইরে একটু যাও, ঘুরতে যাও। তোমরা যদি সবসময় ঘরে বসে থাকো, একটু বাইরে থেকে ঘুরে আসো, মজা করো। ওকে, তোমাদের যে সিচুয়েশন চলছে, অবস্টেকেলস চলছে, প্রবলেম চলছে, সেটা কিন্তু আগামী 1 মাসের মধ্যে কিন্তু সলভ হবে। চিন্তা করার কিছু নেই, কোনো ওয়াইজ পার্সন তোমাদেরকে এই সিচুয়েশন থেকে কিন্তু হেল্প করবে। ওকে, অ্যান্ড তোমরা কোনো রিসিভ করতে পারো, কোনো গিফট রিসিভ করতে পারো অনেকেই। তো প্রত্যেকটা পাইলই কোনো রকম যে টাইপের নেগেটিভ চিন্তাভাবনা তোমরা রেখেছো আর কি, সেই টাইপের নেগেটিভ কিছু হওয়ার নেই। ওকে, বাট তোমরা চিন্তাভাবনা করে 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 সেই জিনিসগুলোকে কিন্তু নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করছো। ওকে, তো সব থেকে পজিটিভ কিন্তু তোমাদের কার্ড এসেছে, পাইল নাম্বার 4। তোমরা কেন এত বেশি চিন্তা করছো আমি জানি না। লোকের কথায় কম কান দাও। তোমরা যদি অতিরিক্ত কে কি বললো, কেন বললো, এইসব নিয়ে ভাবো, তো সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখো।
লাভ, তোমাদের লাভ রিলেশনশিপ অনেক বেটার হতে চলেছে অনেকের ক্ষেত্রে। কেউ তোমাদেরকে প্রপোজাল দিতে পারে, পাইল নাম্বার 4। ওকে, কোনো বোল্ড, খুব স্ট্রং টাইপের পার্সন, এরকম টাইপের কোনো পার্সন, কোনো স্টারও হতে পারে যে তোমাকে প্রপোজাল দিতে পারে। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমরা কোনো স্টার হতে চলেছো। ও মাই গড, টাকা টাকা টাকা, ফাইল নাম্বার 4। মানে কোনো খনি রয়েছে টাকার, সেখান থেকে মানে টাকা আসতে চলেছে তোমাদের। ওকে, তোমাদের অনেক টাকা জমানো রয়েছে পাইল নাম্বার 4। ওকে, অ্যান্ড তোমরা অনেকেই পাইল নাম্বার 4, তোমরা যারা চয়েস করে তোমরা অনেকেই পাইল নাম্বার 2 দেখে এসছো, মানে পাইল নাম্বার 2টাও ধরেছো, পাইল নাম্বার 4টাও ধরেছো। ওকে, অ্যান্ড তোমাদের ভাগ্যের চাকা কিছু চেঞ্জ হচ্ছে, ভাগ্য কিছু পরিবর্তন হচ্ছে তোমাদের। ওকে, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অনেকেই। তোমরা হয়তো খুব ডার্ক টাইপের সময়ের মধ্য দিয়ে গেছো। ওকে, খুব খারাপ সময়, খুব টেনশন, এরকম টাইপের সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা গেছো। তো সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরোতে চলেছো, এবং যে জায়গাটা তোমরা পেতে চলেছো সেটা কিন্তু ইজিলি পাচ্ছ না, সেটা অনেক যুদ্ধ করে, ঝগড়া ঝামেলা করে তোমরা পেয়েছো। ওকে, অনেকটাই সিমিলার স্প্রেড পাইল নাম্বার 2 এর মতোই। ওকে, তো পাইল নাম্বার 2টা অবশ্যই দেখবে। আর তোমাদের ইনটিউশন পাওয়ার, সাইকিক পাওয়ার অনেকটা বেশি বাড়তে চলেছে, আমি পাচ্ছি যেটা পাইল নাম্বার 4। ইয়েস, যে মানুষটা তোমাদেরকে কোনো রকমভাবে প্রবলেম দেওয়ার চেষ্টা করেছিল, সেই মানুষের বা সেই মানুষগুলোর প্ল্যান আনসাকসেসফুল হচ্ছে, এবং তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে যদি কোনো রকমভাবে তারা বাধা দিয়ে রেখেছিল, আটকে রেখেছিল, তো সেই জায়গাতে অবভিয়াসলি তোমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা পেতে চলেছো। এটাই সময় তোমাদের। ইয়েস, টাইম টু অ্যাক্ট, কর্মা, একদম। অ্যান্ড এই মেসেজটা অবভিয়াসলি তোমাদের পাইলটা এরকমই, যে যেরকম কর্মা করেছো সেরকম পাবে, এতে কোনো সন্দেহ নেই। পাইল নাম্বার 4। সো পাইল নাম্বার 4 এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।